হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের সাথে শেয়ার করব 30শে জুনের সেকেন্ড অ্যান্ড থার্ড ওয়ার্ক। আর প্রথম কাজটা তো তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করে দিয়েছি, একটা মর্নিং রাইস সেরিমনি সেমি ব্রাইডাল লুক ছিল। আর সেটা করতে গিয়ে আমাকে অনেক আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠতে হয়েছিল। আর সেই জন্য দেখো এখন আমার হাই উঠছে, এত পরিমাণে ঘুম পাচ্ছে। আমরা তো সবসময় ব্রাইড সাজানোর কথা ভাবি, কিন্তু কখনো কখনো কিন্তু ব্রাইডদের মাকেও আমাদের সাজাতে হয়। আর সেই রকমই একজন মা আমার কাছে মেকআপ করতে এসেছিল এবং তার ডিমান্ড ছিল একদম হালকা মেকআপ আর তার সাথে একটা ব্রাইট লিপস, এবং সে রেড লিপস্টিক পরতে ভীষণ ভালোবাসে। সেটাই তার প্রথম ক্রাইটেরিয়া ছিল এবং সে আমাকে প্রথমে বলেছিল একদম লাইট মেকআপ। আর যেহেতু ছিল প্রচণ্ড গরম, আর এটা ছিল কিন্তু আমার 30শে জুনের একটা ইভিনিং ওয়ার্ক। আজ আমার এই ক্লায়েন্টকে সাজাতে একটু সমস্যা হয়নি। ক্লায়েন্টের স্কিন টাইপ ভীষণই ভালো ছিল এবং এটা ছিল একটা নন এইচডি মেকআপ এবং করছিলাম নন এসিতে। তবুও মেকআপ এত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছিল এবং কাকিমাকে ওভারঅল লুকে কেমন লাগছে সেটা দেখার জন্য অবশ্যই কিন্তু পুরো লুকটা দেখার জন্য অপেক্ষা করো। দেখো এখানে একটা জুঁই ফুলের বান করে দিয়েছি, একদম হালকাভাবে আমাকে চুলটা বাঁধতে বলেছিল এবং যাতে খুব বেশি হেভি না হয়, তাতে ক্যারি করতে অসুবিধে হবে, এবং বাকিটা আমার ওপর ছেড়ে দিয়েছিল। আর আমি ভেবেছিলাম যে আজকে মাকে মায়ের মতো লাগলেই বোধহয় বেশি ভালো লাগবে। আর এরকম অনেক মাকে আমি সাজিয়েছি, কিন্তু তার মধ্যে এই লুকটা আমার খুবই পছন্দের। এবার তোমরাই বলো তো যে লুকটা তোমাদের কেমন লাগলো। চলো এইবার চলে যাই আমরা থার্ড ওয়ার্কে। থার্ড ওয়ার্কের কল টাইম যা ছিল সেই সময়ের মধ্যে আমি পৌঁছে গিয়েছিলাম একদম তার বাড়িতে। আর আজ আমার এই লুকটা ছিল একটা এনগেজমেন্ট পার্টির গেস্ট লুক। তাহলে চলো চটপট করে মেকআপটা শুরু করে দিই। তার আগে বোন এখানে সব প্রোডাক্টগুলো গুছিয়ে রাখছিল, আমি একটু বসেছিলাম। আর এই কাজটাও কিন্তু আমি করছিলাম নন এসিতে। আর সেই জন্য আমার মনে হয়েছিল দিদিকে একটু ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ করাটাই ঠিক হবে, কারণ প্রচণ্ড ঘামে দিদি। আর আমি না একদমই সেই রিস্কটা নিতে চাইনি। স্কিন টাইপের ওপরও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আর যেহেতু দিদির বাড়ির অনুষ্ঠান থাকবে অনেকক্ষণ, তো সেই জন্যই কিন্তু আমি দিদিকে একটু ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপটা করে দিয়েছিলাম। মেকআপের সাথে সাথে আমাদের কিন্তু জুয়েলারির প্রতিও ভীষণ আকর্ষণ। দেখো এই জুয়েলারিটা কি ইউনিক, তাই না? দেখে আমার ভীষণ ভালো লেগেছিল। আর দিদির ওভারঅল লুকটা দেখো কি মিষ্টি লাগছে না দেখতে, খুব ভালো লেগেছিল আমারও এই লুকটা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের স্পেশাল ডেতে বুকিং করার জন্য অবশ্যই কন্ট্যাক্ট করে নিও।